পুজো শেষ হতেই আমরা খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিতে গেছিলাম, যেহেতু বিকেলে সব গেস্টরা বাড়িতে আসবে। তার জন্য আমি এখানে সব লাইট অফ করে দিয়েছিলাম, ঠাকুরের একটু রেস্ট দরকার। তো লাইট অফ করার পর এত ভালো লাগছে দেখার মতো না। এদিকে সব রান্না আমাদের রেডি হয়ে গেছিলো, সেগুলো সব ছাদ থেকে নিচে চলে এসেছিলো। এত অসম্ভব গরম ছিল বলে আমরা কিন্তু ঘরেই সব প্যাক করেছি। আর প্রত্যেক বছর কিন্তু আমাদের এরকমই হয়, প্যাক করে আমরা একদম পার্সেল হিসাবে খাবার দিই সবাইকে। গরমের মধ্যে একদম বসে খাওয়ানো সম্ভব নয়, সত্যি কথা। আর এখানে এত সুন্দর লাগছিল দেখতে আমার গোপাল আর লোকনাথ বাবাকে। এখানে রাত্রিবেলা আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, একটু ডেকোরেশন করেছিলাম ফুল টুল আর প্রদীপ দিয়ে। কীরকম লাগছে কিন্তু অবশ্যই সবাই জানাও। দেখতে দেখতে কেমন দিনটাও শেষ হয়ে গেল, পুজোও শেষ হয়ে গেল। ব্যাস আবার আবার সামনের বছর একটা বছর অপেক্ষা আবার এই পুজোর জন্য। তো আমাদের গেস্ট আসা প্রায় শুরু হয়ে গেছিলো, আর তার জন্য সব ফল কেটে আমরা এখানে সবাইকে দিচ্ছিলাম। এখানে সবাই এসেছিলো, আর এই করে করেই শেষ হলো আমাদের লোকনাথ পুজো। রাতে খুব সুন্দর একটা বৃষ্টি দিল। কেমন হয়েছে অবশ্যই সবাই জানো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।